بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين إلى يوم الدين أما بعد सरताज उम्मत हजरत उलमाए केराम दिन दर्दी भाईरा ওয়াজ শুনেছেন আমল করার পালা সব সময় সত্য কথা বলবো মিথ্যা কখনো বলবো না মনে থাকবে বলুন সব সময় সবাই বলেন বড় করি সব সময় মিথ্যা কথা কখনো আর যে মিথ্যা কথাগুলি হয়ে গেছে এগুলির জন্য ইস্তেগফার করব ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে দুই নম্বর বিষয় হারাম উপার্জন করব না হারাম খাবো না হারাম উপার্জন করব হারাম খাবো না সদা সর্বদাই হালাল উপার্জন করব হালাল খাবো কটা হলো দুইটা তিন নাম্বার জুলুম করব না কারো প্রতি কখনো কখনো কারো প্রতি জুলুম অত্যাচার করব না কটা হলো চার নাম্বার পর্দার বরখিলাফ করব না পর্দার বরখিলাফ কি বুঝেন এই যে পর্দা লাগাইছে পর্দা নয় ভালো ভালো নামাজি লোকেরা দিনদার লোকেরা মামাতো বোন খালাতো বোন চাচাতো বোন ফুফাতো বোন জেঠাতো বোন তালতো বোন বিহানি চাচি মামি এবং গ্রামের আশপাশি মেয়েদের সাথে সাক্ষাৎ করে হাসি খুশি ফুর্তি নিয়ে কথা বলে এরকম আছে না নাই শুধু যারা নামাজ পড়ে না তারা না নামাজিদের মধ্যেও আছে আল্লাহর কসম আল্লাহর কসম আমার আল্লাহর কসম যত ইবাদত করো পর্দা যদি ঠিক না রেখেছো তোমার কোনো ইবাদত কবুল হবে না ওয়াজ করা বহু সহজ ওয়াজ শোনা বহু সহজ আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আমল করা বহুত কঠিন আর ইচ্ছা করলে বহু সহজ কয়টা কথা বলেছি চারটা এক নম্বর জি সদা সর্বদাই সত্য বলিব মিথ্যা কখনো বলিব না মিথ্যা বলিয়া থাকিলে তওবা করিয়া নিব নম্বর দুই হালাল উপার্জন করব হালাল খাবো হারাম উপার্জন করব না হারাম খাবো না নম্বর তিন কারো প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করব না নম্বর চার আল্লাহর হুকুমে কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যে সমস্ত মা বোনদের থেকে পর্দা করা ফরজ যে সমস্ত মা বোনদের থেকে আমরা সবাই পর্দা করি চলবো কয়টা হলো পাঁচ নম্বর আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে রাখো কোথায় কোথায় বাঁচার কত রাস্তা বাঁচার কত রাস্তা নেই আল্লাহ কোরআন শিক্ষা দেওয়া হয় যে ঘরটা তার মিসকিনের হালতে পড়ে আছে আজকে কয়টা বছর যাবত আসি মৌলানা নাসির বিন আসগর সাহেব পাগলের মতো দৌড়াচ্ছে এই পাগলের সাথে তোমরা একটু সাথ দাও আল্লাহর কোরআনের জন্য সাথ দাও আল্লাহর রহমত তোমার সাথ দিবে কে কাকে পছন্দ করছো না করছো কিচ্ছু আসে যায় না আল্লাহর কোরআনকে পছন্দ করো এই মাদ্রাসা আল্লামা নাসির বিন আসগর সাহেব কিসের জন্য দিয়েছে গান শিখাতে না নাচ শিখাচ্ছে কি শিখাচ্ছে কি শিখাচ্ছে কোরআনের সাথে সাধ্য 500 টাকা দিয়ে আমার 5000 টাকা দিয়ে নারায় তাকবীর নিতে হবে কেন আমার মউত যেন সহজ হয় আমার মউতের কষ্ট যেন না হয় আমার কবর যেন আযাব না হয় আমার ফুলসিরাত যেন সহজ হয়ে যায় পার হওয়া আমার হাসর যেন সুন্দর হয় আমি যেন সহি সালামতে জান্নাতে যাইতে পারি তার জন্য কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরো 5 নম্বর কথা মনে থাকবে ইনশাআল্লাহ সবাই করবেন ইনশাআল্লাহ হাত চালান তো 5টা কথা আমল করতে নিয়ত করেছেন চেষ্টা করবেন
আয় আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করো। আয় আল্লাহ সবাইকে আমল করার শক্তি দিয়ে দাও। আমিন। হাত নামায় ফেলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولتلاميذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولإخواننا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا يا رب العالمين আল্লাহ এই মজমাকে তুমি কবুল করে দাও। জওয়ান বুড়া মেয়ে পুরুষ যে যেখানে আল্লাহ মজমার মধ্যে বসে আছেন আল্লাহ মানুষগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে কথাগুলি শুনছেন এই কথাগুলি আমল করার জন্য আমাকে আমার ভাইদেরকে তৌফিক দাও। এই মাওলা এই মাদ্রাসা খানাকে আরশে আজিম থেকে মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার প্রয়োজনীয় বাজেট আরশে আজিম থেকে মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ মাওলানা নাসির বিন আজওয়ারকে তুমি হিম্মত সাহস দিয়ে দাও, সেহত আফিয়ত নসিব করো, হেদায়েতের উপরে হকের উপরে চলার তৌফিক নসিব করো। আল্লাহ তার ছেলে মেয়েকে, তার স্ত্রী পুত্রকে, তার নাতি পুতিকে তার দয়া করে কবুল করে নাও। তার আব্বা আম্মাকে, তার উদ্যতন বংশধরদেরকে তুমি যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব করো। এই মাদ্রাসাকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো, কমিটির লোকদেরকে কবুল করো, যা জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন তাদেরকে কবুল করো। পুরো এলাকার মেয়ে পুরুষ সবাইকে তুমি কবুল করো। এই মাওলাই করিম, এই মাওলাই করিম, এই মাওলাই করিম, মাদ্রাসার জরুরতগুলি গায়েব থেকে পুরো করো। আল্লাহ হযরত উলামায়ে কেরামদেরকে সহি তরিকার উপরে দ্বীনের তরতিবে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ যে সমস্ত মানুষ অন্যায় ভাবে আল্লাহ মজলুম হইয়া আল্লাহ জেলখানায় পড়ে আছে, সব মানুষগুলিকে তুমি সহসা উদ্ধার করে দাও। খাস করে হযরত উলামায়ে কেরাম যারা আল্লাহ জেলখানার মধ্যে পড়ে আছেন, মজলুমগুলিকে তুমি উদ্ধার করিয়ে দাও। আল্লাহ আইয়ুবিহীন জলসা ভালো লাগে না। আল্লাহ যত উলামায়ে কেরাম আছেন আল্লাহ নির্যাতিত সবাইকে তুমি উদ্ধার করো। আয় আল্লাহ সাধারণ পাবলিক যারা নির্যাতিত ভাবে জেল খাটছেন তাদেরকে উদ্ধার করো, যারা মিথ্যা মামলা জড়িয়ে গেছেন তাদেরকে উদ্ধার করো। আয় আল্লাহ দেশের শাসক আর শাসিত সবাইকে হেদায়েতের দৌলত নসিব করো। আয় আল্লাহ হযরত উলামায়ে কেরামের সাথে জুড়িয়ে মিলিয়ে সহি নেহজের উপরে দাওয়াতে তাবলীগের মেহনত করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ জিকির ওয়ালা জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ তোমার নিজামন্দি ওয়ালা জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ মকবুলিয়ত ওয়ালা জিন্দেগি নসিব করো, তাকওয়া ওয়ালা জিন্দেগি নসিব করো, তোমার সন্তুষ্টি ওয়ালা জিন্দেগি নসিব করো। আয় মাওলাই করিম দয়া করে আমাদের রিজিকের মধ্যে বরকত আসাআত নসিব করো, আমাদের হায়াতের মধ্যে বরকত আসাআত নসিব করো, নেক হায়াত দাও। আয় আল্লাহ যে মানুষগুলি হাত তুলেছেন, যার মনে যত নেক আশা আছে সব নেক আশাগুলিকে পূরণ করে দাও। আয় আল্লাহ আল্লামা নাসির বিন আসগরকে হায়াত তাইয়্যিবা নসিব করো, দ্বীনের খিদমতের জন্য আরো বেশি বেশি করে কবুল করো, তার আওলাদদেরকে কবুল করো। আল্লাহ হযরত উলামায়ে কেরামদেরকে কবুল করো। আল্লাহ মাদারিসগুলিকে তুমি দুশমনের দুশমনি থেকে হেফাজত করো, গাদ্দারদের গাদ্দারি থেকে হেফাজত করো, নামক হারামদের নামক হারামি থেকে হেফাজত করো,
মুনাফিকদের মুনাফিকি থেকে হেফাজত করো আল্লাহ। দাওয়াত তালিম তাজকিয়া সহিহ নেহজের উপর উলামায়ে কেরামের সাথে থাকি কাজ করার তৌফিক দাও। আয় মাওলা করিম, দয়া করে জরুরত হাজত গায়তে পুরা করো। যারা ওয়াজ করতে এসেছেন আমার ভাইয়েরা, তাদেরকে তুমি কবুল করো। যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরকে তুমি কবুল করো। আয় মাওলা করিম, ভাষা নাই আল্লাহ, এই নূরে মদিনাকে মদিনার সাথে সংযোগ করিয়া দাও আল্লাহ। মদিনার ফয়েজে বরকত দিয়ে নূরে নূর মুনাফার করিয়া দাও। আয় মাওলা করিম, জরুরত হাজতকে গায়বতে পুরা করো। মাওলা যতদিন দুনিয়াতে জীবিত রাখবা, সুস্থ শরীরে ইমানের সহিত, সেহত আফিয়তের সহিত, ইজ্জত সম্মানের সহিত সারা দুনিয়াতে তোমার কোরআনের খেদমত, দ্বীনের খেদমত নিয়ে চলাফেরা করার তৌফিক নসিব করো। মাওলা যখন মরণের জন্য ডাক দিবা, মাওলা যখন তুমি মরার জন্য তুমি তোমার জিবরাইল আজরাইলকে তুমি পাঠাইবা, মাওলা তার আগে আমাদের জিন্দগির সব গুনাহগুলিকে মাফ করিয়ে দিও। তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাইও, তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও। মাওলা যখন দুনিয়ার থেকে তুমি ডাক দিবা, মাওলা আগুনে পুরাইয়া মারিও না আল্লাহ, পানিতে ডুবাইয়া মারিও না, গাড়ি চাপা দিয়ে মারিও না, অ্যাক্সিডেন্ট করিয়া মারিও না আল্লাহ। হাসপাতালের বেডের মধ্যে, ঘরের বিছনার মধ্যে গড়াগড়ি দিয়া বেহুশ করিয়া মারিও না, পায়খানা প্রস্রাব করে নাপাক করিয়া মারিও না। আমাদের ওয়ারিসানদের আওলাদদেরকে কষ্ট দেওয়াইয়া আমাদেরকে কষ্ট দিয়ে মারিও না মাওলা। যখন তুমি দুনিয়ার থেকে আমাদেরকে উঠাই নেবার জন্য সিদ্ধান্ত দিবা মাওলা, রমজান মাসের শেষ শুক্রবারে রোজা অবস্থায় ইফতারে পূর্বক্ষণে তোমার জালিম দুশ্মনদের বহুত নসিবে করিও। কমসে কম মাওলা কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে আমাদেরকে উঠে নিও। আয় মাওলা, আমাদের দোয়াগুলিকে রোজায় আতারের হাদিয়া স্বরূপ পৌঁছে দিও। আজকে যত নেক আমল হলো সবগুলি সওয়াব মদিনা আতারে পৌঁছাইয়া দিও। সব সাহাবীদের রূহের উপরে পৌঁছাইয়া দিও, সব মুমিনিন মুমিনাতদের রূহের উপরে পৌঁছাই দিও। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলিকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে তোমার ফজল করমে কবুল আর মঞ্জুর করিয়া নিও। আয় আল্লাহ, এলাকাবাসীদেরকে মাফ করিয়া দিও, কবুল করিয়া নিও। আমাদের দোয়াগুলিকে তোমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে মাওলা তোমার ফজল করমে কবুল আর মঞ্জুর করিয়া নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।